স্প্রিং রোলের জন্য আলাদা করে কোনো ধরনের পুর রান্না করার ঝামেলা ছাড়া আজকে করে দেখাবো গোটা গোটা আস্ত চিংড়ি মাছ দিয়ে শ্রিম্প স্প্রিং রোলের রেসিপি। আর এই স্প্রিং রোলের ভাজটাও একটু ডিফারেন্ট, তৈরি করার পদ্ধতিটা অনেক বেশি সহজ, একদম ঘরোয়া হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর টেস্টটা প্রতি বাইটে বাইটে অসম্ভব মজার। চাইলে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন ডিপ ফ্রিজে 1 মাসের জন্য। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য এখানে আমি 8টার মতো এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেগুলো আমি মাথা ফেলে ভিতরের রগটা ফেলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রতিটা মাছ নিয়ে মাছের যে শিরদাঁড়া সেটা বরাবর হালকা করে কেটে নিতে হবে। একদমই ডিপ করে কাটা যাবে না, তাহলে আবার আলাদা হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। আমি কিভাবে কাজটা করছি আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে কেটে নেওয়ার কারণে আমরা যখন রোলটা ভেজে নিব তখন চিংড়ি মাছটা সোজাই থাকবে, এটা কুঁচকে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এভাবে কেটে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রেসিপির জন্য। আর এর মাঝে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গার্লিক পাউডার, স্বাদ মতো সামান্য একটু লবণ। আর চেষ্টা করবেন এই রেসিপিতে গার্লিক পাউডারটা ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার মশলা মেখে 10 মিনিটের জন্য মাছটা ম্যারিনেট করে রাখবো। আজকের স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করছি বাজার থেকে কেনা স্প্রিং রোলের শীট। আর এই শীটটা দিয়ে আমি কিভাবে রোলটা ভাঁজ করছি সেটা আমি এক্সপ্লেন করার থেকে আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারবেন, তাই ভাঁজটা খুব ভালোভাবে খেয়াল করেন। শীটের একটা কর্নার কোনাকুনি ভাবে একটু ভাঁজ করে নেওয়ার পরে ম্যারিনেট করা একটা চিংড়ি মাছ বসিয়ে দিলাম। এবং চিংড়ি মাছের যে লেজের অংশটা সেটা কিন্তু অবশ্যই শীটের বাইরে থাকবে, সেটা কিন্তু রোল করার ভিতরে পড়বে না। সো আর একটা পাশ উঠিয়ে দিয়ে এক্সট্রা যে কোনাটা সেটাও আমি ঢুকিয়ে দিচ্ছি এবং লেজের অংশটা ফাঁকা রাখছি। এবার অপোজিট সাইড থেকে আরেকটা অংশ তুলে দিচ্ছি। এখন একদম মাথার দিকে যে অংশটা সেই দিকটা আমি হালকা একটু পানি ব্রাশ করে নিচ্ছি। বাজার থেকে কেনা এই ধরনের স্প্রিং রোলগুলো পানি দিয়েই খুব সহজে আটকে নেওয়া যায়, আলাদা করে ময়দার কোনো আঠা বানানোর কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট একটা সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে লাস্ট মাথা অবধি গেলে এটা খুব ইজিলি আটকে যাবে এবং একটা রোলের শেপ চলে আসবে। এবং যখনই রোলটা করবেন অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি মাছের লেজের এই অংশটা যেন বাইরে থাকে, তাহলে এটা ভাজার পরে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর আপনারা যারা এটাকে ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এবার আমি ভেজে নিব রোলগুলো। ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তেল হালকা গরম থাকলে অনেক সময় দেখা যায় ভিতর থেকে মাছের এক্সট্রা পানি বের হতে থাকে এবং রোলের কালারটা নষ্ট হয়ে যায়। তাই ভালোভাবে গরম করা তেলের মধ্যে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার শ্রিম্প স্প্রিং রোল। প্রতি বাইটে বাইটে চিংড়ি মাছের অসম্ভব মজাদার ফ্লেভার এবং স্বাদ এই রোলটার মধ্যে ভরপুর। সো যারা তৈরি করতে চান তারা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ